বিশ্বাস প্রবল প্রতাপশালী মহামান্যবান ব্যক্তি, তার পুত্র এহেন কাজ করে যারা নারী পুরুষ একসাথে ডাঙ্কা বাজাইয়ে কীর্তন করে তাদের সাথে এই মেশে। বিষ্ণুচরণকে বললেন এই সমাজের সমাজপতিরা, কি বললেন, যদি তোমার এই ছেলেকে ওই মতুয়াদের সাথে মিশতে দাও তাহলে তোমাকে আমরা এক ঘরে করে রাখবো। তখন বিষ্ণুচরণ বিশ্বাস বিপিন কর্তাকে বললেন যে বাবা, ওই মতুয়াদের সাথে বেড়াস না, আমাদের এক ঘরে করে তুমি। বলছে বাবা, আমি তোমার কথা শুনতে পারবো না, আমি যে রূপ আমি ওনাকান্দিতে দর্শন করেছি সে রূপ আমি ভুলতে পারি না। বাবা, আমার মনে হয় আমি সব সময় সাধু সঙ্গ করে বেড়াই, সব সময় সাধু সঙ্গ, সাধুদের সাথে হরি কথা শ্রবণ করি। তখন বিষ্ণুচরণ বিশ্বাস সমাজের যত লোক ছিল তাদেরকে ডেকে বলল, শোনো, আমি একজন মহামান্যবান ব্যক্তি, আমার ছেলেকে বিসর্জন দেব, তা তোমাদের আমি ত্যাগ করব না। তাহলে কি হলো, একটু হরিনাম করত, এই তো তার দোষ ছিল যে নিচ জাতির মানুষ যারা তারা হরিনাম করতে পারবে না। শাস্ত্রে বলেছে কি, মুকাং করাতি বাচালাং জঙ্গু লঙ্গে তগিরিম কৃপাত মহা বন্দে কি পরমাত্ম মাধবং, কইছে না? তাহলে পঙ্গু জনে গিরি লঙ্ঘে বোবাই কথা কয় নাকি এই ভগবানের কৃপায়। আমি কিন্তু জানি না, আমি দেখি নাই, কিন্তু একটা বোবা মানুষ, বোবা জাতির মানুষ যারা সমাজে দাঁড়ায় কথা বলতে পারতো না, কোথাও দাঁড়ায় কথা বলতে পারতো না, তাদের মুখের ভাষা আমার দয়াল গুরু সাহেব সেই তাদের মুখের ভাষাটা বলতে দিয়েছে। আর সেই পঙ্গুজলে গিরি লঙ্ঘন, মানে পঙ্গুজল ছিলাম আমরা, তাই আমরা গিরি লঙ্ঘন করে আজ উপরে উঠেছি একমাত্র আমার দয়াল গুরু সাহেবের কৃপায়। আমরা জানি না, বুঝি না, মা লক্ষ্মী বিদ্যা দেয়। গুরুচাঁদ বললেন বাণিজ্য বসতে লক্ষ্মী, বুঝতে পারছি আমরা, তুই বাণিজ্য কর, বাণিজ্য বসতে লক্ষ্মী। আমার গুরুচাঁদ বলেছে 20 বছর বয়সে নৌকা তৈরি করে, তাতে ওই বিচরণ পাগলের বাবার নাম ছিল শ্রীনাথ, তারপরে মহেশ ব্যাপারী প্রথম নিজ হাতে ব্যবসা শিখাইছে। একজন বড় ব্যবসায়ী হয়েছি, ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, গুরু সাহেবকে চিনি না, তাকে মানি না, মানতে চেষ্টাও করি না, কিন্তু বাণিজ্য করলে ঘরে লক্ষ্মী অবশ্যই আছে, এটা 100% বিশ্বাস করি। আর এ জগতে আমার গুরু সাহেব মা সরস্বতী একটা স্কুল তো করে নাই, কিন্তু গুরু সাহেব 4,500 জাতি, 4,500 স্কুল করেছিল সেই সময় আমার গুরু সাহেব। হ্যাঁ, তার কথাটা ইতিহাসে লেখে নাই কেন, যে সে নমসূত্র ঘরে ছেলে, সেই জন্য। এই কথাগুলো আমার মায়েরা সবার আগে জানার দরকার। আজকে নারী জাতি না দেখলে কোনদিন সমাজ জানবে না, 100% গ্যারান্টি দেবো, 100%। আজকে আমার ছেলে মেয়েদের যদি না শিখায়, ওই ফাল্গুনী পূর্ণিমা ওইটা গুরু সাহেব ঠাকুরের জন্মদিন, আমার বৌমাকে যদি না শিখায়, মেয়েকে যদি না শিখায় যে 12 দিনে হরিচাঁদের জন্মদিন, আজকে সেই দিনটাই বাধ্য লেপি না, লেপি দিয়ে শিবরাত্রি পুজোর দিন সেই দিন করি, ওইটাও
কর, ওইটাও কর। আজও যদি আমরা না বুঝি কবে বুঝবো? কবে বুঝবো আমরা? আমার ছেলেদের বাচ্চাদের বুঝাতে হবে। আমি ঘরে হরি গুরু চাঁদকে ছুঁজে যাই দেবী পূজা করতে, আর পরের দিন বৌমা আসে, সেও তাই করে। আর কয় কি আমার বৌমার কথা শোনে না। আমি আমার স্বামীরে একটাও প্রণাম করি না, কিন্তু ওই বৌমা একটাও সেবা দেয় না। আরে সেদিন একটা নাতি আমার কাছে কয়, আমার মা জীবনেও পুজো দেয় না, তা আমি কি দেবো? তাহলে ভক্তির পথটা তো শ্বশুর শাশুড়ি, মেন করে তো শাশুড়িরা দেখাবে। হ্যাঁ, শাশুড়িরা আজকে এই যে আমার পাওয়ার, সুপ্রিম পাওয়ার দিয়েছে আমার গুরু সাহেব, বলো। আর নয় আমার কেউ বলার মতো ক্ষমতা নেই। এই দিদি তুই ওই দিন আমার সাথে কথা বলিস না, কেউ, একমাত্র আমার গুরু সাহেব আর দেশে আমার স্বামী। সেই জন্য আমি কথা বলতে পারছি, আমি কাউকে ভয় করি না। আমি একজন মতুয়া মা, পরিষ্কার কথা আমার। আমি পাওয়ার দুজনের, একটা গুরুজনের, একটা আমার স্বামী। তাদের আমি পাওয়ার, আমি দিল্লি মতো কথা বলতে পারি। এই দুটো জিনিস আমাদের অর্জন করতে হবে। মা বাচ্চাদের বুঝাতে হবে যে স্বামী তুষ্ট, দেব তুষ্ট, তুষ্ট মুনি ঋষি, স্বামীর চরণে সবাই পায় দয়া গঙ্গা কাশী। আজকে গুরুচাঁদকে ভুললে হবে না। নারী নরকের দ্বার ছিল, সেই কথাটা সেই শাস্ত্রে। এখন আর আমরা ওটা মানি না, মানবো না। কেন? আমাদের গুরুচাঁদ বললেন, কামিনী কাঞ্চন বলো কিসে গুণহীন, ধর্ম পথে বলো যদি উভে চিরদিন। যদি ধর্ম পথে পালন করা হয়, তাহলে ধর্ম পথে বাঁধতে হবে। তাহলে কামিনী আর কাঞ্চন, কাঞ্চন মানে সোনা, কামিনী কাঞ্চন, এ দুটো সঠিক থাকবে। দুজনের মন এক হতে হবে, এক হতে হবে। আজকে গুরুচাঁদ ঠাকুর মুঘল সাধু মশার বাড়িতে গেছে, যাইয়া কার কাহিনী শোনাইছে? ওই কংসর মার কাহিনী, পদ্মাবতীর কাহিনী। একটু গুরুচাঁদ চরিত্রটা খুলে দেখেন, সেখানে কি কি লেখছে। হ্যাঁ, গুরুচাঁদ ঠাকুর কেন এগুলো বললেন? পুরানো কথা বলছে। আমাদের গোপাল সাধুর বাড়ি যাইয়া এই কথাগুলো মাদের বুঝাইছে যে মা তোরা এইভাবে চল, এইভাবে চল। বলছে যে কি গুরুচাঁদ চরিত্র রয়েছে, লোকে বলে মার গুণে ভালো হয় তাও বলছে। হ্যাঁ, লোকে বলে মার গুণে ভালো হয়, গুরুচাঁদের বাক্য। কেন বলিস? আর কথা বলবো না আমি, বলতাম সেই বিপিন কর্তার কথা দূরে চলে গেছে অনেক, মনে নাই আমার। জয় হরি বল। তখন বিপিন কর্তা কিন্তু এবার কি করলো? উনি বিষ্ণু চরণে বিশ্বাস। আজ হিরণ্যকশ্যপের মতো বিপিন চাঁদকে হরিগুরু চাঁদের চরণে সমর্পণ করে দিলেন। কি বললেন? যে ঠাকুর, আমার 4টে ছেলে, আজকে আমি আমার একটা ছেলেকে তোমার চরণে তুমি স্থান দিয়ে ওর যা ইচ্ছা তাই করুক, মতুয়াদের সাথে একটু হরিনাম করুক, এই প্রেম সিন্ধুলিরে আমি সমর্পণ করে দিলাম। হরি বলে বারে ডুবু রে প্রেম